আমাদের ঘর থেকেও যেন আমাদের বিবিরা বলে যে ডিম আসবে 4টা, দুনিয়াতে কোনো বাপের বেটা নেই 3টা ডিম আইনা দেখাবে। এই জন্য আমাদের প্রথম কনসেপ্ট কি থাকবে, আমার ঘরে মোস্ট ওয়ান্টেড ডনকে আমার বউ, উনি যেইভাবে লাইন দেখাবে আমি সেইভাবেই চলবো। ইসলাম এটা সমর্থন করে। যত বড়ই অন্যায় করে, যত বড় অন্যায় করে, শুরুতে কি করা যাবে না, তালাকের ডিসিশনে আসা যাবে না। আপনি যখন আপনি ফ্যামিলিকে, আপনার বউকে বুঝাবেন যে না তুমিই সব পারো, তোমার কথাই রাখ, দেখবেন সে আপনাকে রাজা করে রাখবেন। এই মেয়ে, আমি হইলাম ঘরের খাওয়ান, কামাই করি কে আমি, আমার কথাই চলবে। কারণ মোস্ট ওয়ান্টেড ডন বলে ফেলছে ডিম 4টাই আসতে হবে। তো আপনি যখন মোস্ট ওয়ান্টেড ডন বউরে নামাই না, আপনি হবেন যে আমি মোস্ট ওয়ান্টেড ডন, তখন ঝামেলা বাজবে। বউরা তো এখন মোস্ট ওয়ান্টেড ডন হয়ে গেছে, মাথায় তুইলা বসছে, কাউরে মারতেও পারতেছি না, না মারলে তো সোজা থাকতেছে না, এটা বেকাই হয়ে যাইতেছে। এখন আমরা কি করবো? পারিবারিক দম্পতির মধ্যে অসুখী থাকলে, ঝামেলা থাকলে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, সেটা আমরা কাউকে বলতে পারি না, পেরেশানি হয়ে করি। আমরা অনেক কেস দেখি মিডিয়ার মধ্যে, কিন্তু ইসলাম আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে, কাউন্সিলিং করছে। সেটা আমরা হাদিস থেকে শিখি যে হাজবেন্ড ওয়াইফ যখন ঝামেলা বাঁধে, এটা আপনি মুখে বলবেন, আর উল্টা সে আপনাকে রাজা করে দেয়। বর্তমানে আমাদের জমানায় আমরা পারিবারিক ভাবে খুব অসুখী, প্রতিটা ঘরের মধ্যে অসুখী। তো এটার জন্য যখন আমরা সায়েন্টিফিক মানসিক ডাক্তারের কাছে যাই, তখন তারা এক একভাবে আমাদের কাউন্সিলিং করে। এটা উচিত, আমাদের যাওয়া উচিত, সুন্নত, ডাক্তার ধরা সুন্নত, কাউন্সিলিং আমরা নিব। কিন্তু ইসলাম আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে, কাউন্সিলিং করছে। সেটা আমরা হাদিস থেকে শিখি যে হাজবেন্ড ওয়াইফ যখন ঝামেলা বাঁধে, পারিবারিক দাম্পত্যের মধ্যে, দাম্পত্য জীবনে যখন অসুখী হই আমরা, যেটা আমরা কাউকে বলতে পারি না আল্লাহ ছাড়া আর ডাক্তারকে ছাড়া, তো এটা ইসলাম আমাদের কি গাইডলাইন দিচ্ছে এটা আমাদের জানা উচিত। পারিবারিক দাম্পত্যের মধ্যে অসুখী থাকলে, ঝামেলা থাকলে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, যেটা আমরা কাউকে বলতে পারি না, পেরেশানি হয়ে করি। আমরা অনেক কেস দেখি মিডিয়ার মধ্যে, মানুষ সুইসাইডও করে ফেলে পারিবারিক দম্পতির কারণে। বিদেশের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেসে থাকে পারিবারিক দম্পতির কারণে, পারিবারিক ঝামেলার কারণে স্ট্রেসে থাকে, স্ট্রোক করে মানুষ। বিদেশে স্ট্রোকের পরিমাণ অনেক বেশি, মানুষ মারা যায় এই জন্য। এখন ইসলাম আমাকে কি গাইডলাইন দিছে? তো ইসলাম বউয়ের উপরে যেমন হক দিছে, স্বামীর উপরেও তেমন হক দিছে। কিন্তু আমরা বর্তমান সমাজে স্বামীর হকটা খুব বেশি পরিচালনা করি, খুব বেশি আলোচনা হয় যে বউ কিভাবে স্বামীর খেদমত করবে, তাই না? যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা করা হইতো তাইলে স্বামীরে সেজদা করতো, কিন্তু বউয়ের হক কি এটা আমরা কেউ আলোচনা করি যে আমার বউয়ের হক কি। ইসলাম বউয়ের হক বাতলাই দিছে। তো ইসলাম বলতেছে যে তখন তোমার বউয়ের সঙ্গে যখন তোমার বিবাদ থাকে, ঝগড়া থাকে, বউ বেয়াদব পড়ে গেছে, বউ খারাপ করছে, আলহামদুলিল্লাহ সবার বউ 1-2 বছর পরে আসল রূপ বের হয়ে যায়, তাই না? এটা সত্যি। প্রথমে তো গোমটা দিয়েই থাকে, তখন এটা বোঝা যায় না। যখন আমরা কোনো মেয়ে দেখতে যাই, তখন এ পৃথিবীর সবচেয়ে বড় মনে হয় হুরের একটা বোন বা চাস্তো বোন, হুরের একটা কেউ নাইমা আসছে, এর মতো ভালো কেউ নাই। কিন্তু 1-2 বছর পরে ওনার আসল রূপ বের হয়ে আসে। তাই জন্য আমরা যখন দেখি যে বিদেশের মধ্যে কানে হেডফোন দিয়ে কেউ যখন বউয়ের সাথে কথা বলে সারাদিন, তখন পাশের ভাই বলতেছে যে দেখা যাইব 2 বছর পরে কি হয়, তাই না? এটা আমরা বলি। তো 2 বছর পরে সবাই তো এটা বলে যায় 2 বছর পরে, আসলে এটা সত্যি কথা। বউ আর বউ থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। হ্যাঁ, তখন কোলাহলটা শুরু হয়। তো ইসলামে এই ব্যাপারে আমাদের গাইডলাইন দিচ্ছে যে তোমার বউ যদি তোমার সাথে ঝামেলা করে, বউ একটু খারাপ পড়ে গেছে, মুখের ভাষা খারাপ, ঝামেলা করতেছে, হ্যাঁ গুন্ডাগিরি করতেছে, বউ মোস্ট ওয়ান্টেড ডন হয়ে গেছে ঘরের মধ্যে, তখন এই বউরে কেমনে তুমি নিয়ন্ত্রণ করবা? প্রথম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্বপ্রথম ফ্যামিলির মধ্যে মোস্ট ওয়ান্টেড ডন বউই থাকে। এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। ফ্যামিলির মধ্যে মোস্ট ওয়ান্টেড ডন কে থাকে? বউ। ইতিহাস থেকে সাক্ষী দেখেন, ফেরাউন ছিল বাদশা। ফেরাউন কে ছিল? বাদশা ছিল, মিশরের বাদশা। সব বাদশাদেরকেই ফেরাউন বল। আমরা যে ফেরাউনের নাম বলি, হ্যাঁ, সবার উপাধি এটা ছিল। তো আমি যে ফেরাউনের কথা বলতেছি সবাই চিনছেন, মুসা আলাইহিস সালামের যুগের ওই বাদশার যে বউ ছিল, মুসা আলাইহিস সালাম, ফেরাউন বলতেছে যে এই জমানায় যত বালক হবে, জন্ম নিবে সন্তান, সবাইরে হত্যা করে দেয়া হবে। এটা ফেরাউনের বক্তব্য ছিল তখন। কারণ ফেরাউন স্বপ্নে দেখছে একটা জিনিস, তো স্বপ্নের তাবির আসছে যে তোমার গদি কিন্তু হুমকির মুখে, যে তোমার এই রাজ্যের মধ্যে এমন একজন সন্তান আসবে যে সন্তান তোমার গদি ছিনাই নি, ছেলে পুরুষ। তো ফেরাউন বলতেছে তাহলে আজকে থেকে যত সন্তান, নবগত সন্তান আসবে সবাইকে কি করো? মেরে ফেলো, কতল করা হবে। তো সবাইরে মেরে ফেলতেছে এক এক করে। ঠিক ওই সময় মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তো বাদশার হুকুম মতে মুসা আলাইহিস সালামকে কতল করার কথা, কিন্তু ফেরাউনের ঘরে মোস্ট ওয়ান্টেড ডন আছে, সে ফেরাউনের কি? বউ। ফেরাউনের বউ মুসা আলাইহিস সালামকে যখন দেখছে, তখন বলছে এটাকে কতল করা যাবে না। লোকটাকে ফেরাউন বাদশা বলছে সব কতল হবে বাচ্চা, কিন্তু ফেরাউনের বউ বলছে কি এইটা কতল হবে না। সব কতল করছেন ঠিক আছে, এইটা কতল হবে না। কারণ ফেরাউন কি বলছে? ওকে। ফেরাউন কি বলছে? ওকে। কারণ মোস্ট ওয়ান্টেড ডন বলে ফেলছে, এটার উপরে কোনো কি নাই, কথা নাই। আমাদের ঘর থেকেও যেন আমাদের বিবিরা বলে যে ডিম আসবে 4টা, দুনিয়াতে কোনো বাপের বেটা নেই 3টা ডিম আইনা দেখাবে। কারণ মোস্ট ওয়ান্টেড ডন বলে ফেলছে ডিম 4টাই আসতে হবে। তো আপনি যখন মোস্ট ওয়ান্টেড ডন বউরে নামাই না, আপনি হবেন যে আমি মোস্ট ওয়ান্টেড ডন, তখন ঝামেলা বাজবে। বোঝা গেছে?
এই জন্য আমাদের প্রথম কনসেপ্ট কি থাকবে, আমার ঘরে মোস্ট ওয়ান্টেড ডনকে আমার বউ, উনি যেইভাবে লাইন দেখাবে আমি সেইভাবেই চলবো। ইসলাম এটা সমর্থন করে। দ্বিতীয় কনসেপ্ট, এবার ডন হাতছাড়া হয়ে যাইতেছে, মোস্ট ওয়ান্টেড ডন কি হয়ে যাইতেছে, সীমা লঙ্ঘন করে ফেলতেছে, হাতছাড়া হয়ে যাইতেছে। তখন যদি তার সাথে খুব বেশি থাকা না যায়, ইসলাম বলে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। কি করো? কথা বলা বন্ধ করে দাও। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হইলো আমি তার সব কথা মেনে চলবো, সে আমার ঘরের হত্যাকর্তা, এটা আমি মনে মনে মানবো। দ্বিতীয় স্টেপ হইলো এবার আমার বেশি হয়ে যাইতেছে, ওনার আর বরদাস্ত করা যাইতেছে না, ওনার মুখের ভাষা খুব কি হয়ে যাইতেছে, আওয়ামী লীগ হয়ে যাইতেছে। তখন আমি তার কথা কি করব? কথা বন্ধ করে দেবো। তারা শুধরানো যাইতেছে না, তারা বোঝানো যাইতেছে না কোনোভাবে। এখন ইসলাম কি বলতেছে, তুমি কি করো? কথা বন্ধ করে দাও। তো কথা বন্ধ করবা, ঘুমানোর সময় কি করবা? একই বিছানায় ঘুমাবা, কিন্তু পৃথক হয়ে ঘুমাবা। মাঝখানে একটা বালিশ থাকতে পারে, বা একজন একদিকে মুখ ফিরাই ঘুমাইতে পারে। ইসলাম এটা সমর্থন করে। তখনও বউ শুধরাইতেছে না, তখনও কি করতেছে না? বউ শুধরাইতেছে না। এরপরের স্টেপ আসবে হাদিস থেকে। ইসলাম বলে যে তারপরের সমাধান হইলো যে তুমি যখন তার বিছানাও আলাদা হয়ে গেছে, পারতেছো না, এবার সে দেখবা, তুমি ফলো করবা সে শরীয়ত বিরোধী কাজ করে কিনা, তার মুখ দিয়ে গালিগালাজ বের হয় কিনা। যদি সে শরীয়ত বিরোধী কাজ করে তাহলে তাকে মৃদু প্রহার করো। কি করো? মৃদু প্রহার। স্বল্প মৃদু প্রহারটা কি হইতে পারে? যেমন আপনার মেসওয়াকটা দিয়ে আপনি তাকে শরীরে বাড়ি দিতে পারেন, মেসওয়াক, ছোট একটা মেসওয়াক, বা আপনি তার পিঠের মধ্যে নমনীয় ভাবে মারতে পারেন। এটারে মৃদু প্রহার বলে, কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে না, এটাকে শরীয়ত বলে। তো হাদিস থেকে শিখে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কাছে আসছে, নবীজি ঘোষণা দিয়ে দিয়েছে যে আজকের পর থেকে কেউ মারবেন না, বউদের গায়ে হাত তুলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহর নবী আপনি যে এখন বলে দিছেন যে কোনো বউরে প্রহার করা যাবে না, বউরা তো এখন মোস্ট ওয়ান্টেড ডন হয়ে গেছে, মাথায় তুইলা বসে, কাউরে মারতেও পারতেছি না, না মারলে তো সোজা থাকতেছে না, এটা বেকাই হয়ে যাইতেছে, এখন আমরা কি করব? আল্লাহর নবী তখনও বলতেছে যে তার বউয়ের গায়ের উপরে হাত তুলে ওই লোকের থেকে খারাপ লোক আর কেউ। তখনও বলতেছে, আল্লাহর নবী এই কথা বলতেছে যে তার বউয়ের গায়ের উপরে হাত তুলে প্রহার করে, আর প্রহারটা এমন ভাবে করতেছে যে সে এটা বাজে ভাবে আঘাত করে ফেলছে, সে কোনো ভালো মানুষ হইতে পারে। দেখেন কোন পরিবেশে বলছে যে বউরা ঘরের মধ্যে খারাপ হয়ে যেতেছে বউ, কারণ মাইরধর চলতেছে না, তখন মাইরধর চলতো, বউদেরকে অনেক নিচু করে দেখো, ওই সময় আল্লাহর নবী এটা মারা নিষেধ করে দিচ্ছে। তো আমার ঘরের মধ্যে বউ তখন কি হইতেছে না, সোজা হইতেছে না, মৃদু প্রহার করতেছি আমি, তখনও সোজা হইতেছে না। এইবার তুমি তালাকের ডিসিশন নিতে পারো। শুরুতেই তালাক নেওয়া যাবে, যত বড়ই অন্যায় করো, যত বড় অন্যায় করো, শুরুতে কি করা যাবে না? তালাকের ডিসিশনে আসা যাবে না। প্রথমত আমরা কি করতে হবে? তাকে বুঝাইতে হবে। দ্বিতীয়ত আমরা বিছানা আলাদা করে ফেলবো, একই বিছানায় ঘুমাবো, কিন্তু দুইজন দুই দিক ফিরে, কথাবার্তা বন্ধ থাকবে। 3 নাম্বার স্টেপ আসবে কি? মৃদু প্রহার। মৃদু, খুবই স্বল্প। সেটা কিভাবে হইতে পারে? মেসওয়াক দিয়ে হইতে পারে, বা খুব আলতো ভাবে, না মেসওয়াক একটা একবিগত হয়, খুবই আলতো ভাবে বা হাত দিয়ে পিঠের উপরে নমনীয় ভাবে হইতে পারে, যেভাবে আমরা বাচ্চাদেরকে আদর করি ওইভাবে হইতে পারে। 4 নাম্বার স্টেপ আসতে পারে তাকে তখন ডিভোর্স দেওয়া। এটা শরীয়ত হক দেয় বিবিদেরকে, এটা হচ্ছে সাংসারিক ঝামেলা মেটানোর উপায়। তাহলে প্রথম আমাদের কনসেপ্ট কি থাকবে? যে আমার ফ্যামিলির সব হত্যাকর্তা কে থাকবে? আমার বউ। কিন্তু আজকাল যুগে আমরা নিজেরা হত্যাকর্তা হইতে চাই, এটা খুবই খারাপ জিনিস। আপনি যখন আপনি ফ্যামিলিকে, আপনার বউকে বুঝাবেন যে না তুমিই সব পারো, তোমার কথাই রাইট, দেখবেন সে আপনাকে রাজা করে রাখবে। আপনি যখন বলবেন যে তুমি এই ঘরের রাজা, এটা আপনি মুখে বলবেন আর তারে বুঝাবেন, উল্টা সে আপনাকে রাজা করে রাখবে, এটা প্রমাণিত। আপনি যখন ভালোবাসা দিবেন, সে আপনাকে মর্যাদা দিয়ে দিবে, এটা প্রমাণিত। এটা মেয়েরা করে, আল্লাহ তাআলা এটা তাদের আদতের মধ্যে দিয়ে রাখছে। কিন্তু আপনি যখন তারা ডোমিনেট করবেন, এই মেয়ে আমি হইলাম ঘরের খাওয়ান, কামাই করি কে আমি, আমার কথাই চলবে, তখন আপনার কথাই চলে না, তখন আর চলে না, তখন সংসারে অশান্তি শুরু হয়েছে। এই জন্য কামাই করেন আপনি, কিন্তু আপনি বুঝাবেন যে তোমার কথাই চলবে। যদি এটা আপনি মুখে বলতে পারেন, তাহলে দেখবেন কাজে কর্মে আপনারটাই চলতেছে, আপনার বউ আপনার কথাই চলতেছে, তখন এটা ভালোবাসা চলবে, উনি অটোমেটিক সোজা হয়ে যাবে। কিন্তু প্রথমেই প্রহার করা যাবে না, প্রথমেই কঠোর হওয়া যাবে না, এটা ইসলামে নিষেধ আছে। আর ভালোবাসার যে তাকাজা আছে, ভালোবাসার যে চাহিদা আছে, ভালোবাসার চাহিদা এটাই, আপনি প্রহার করবেন, এটা ভালোবাসার চাহিদা না। ভালোবাসা আসে মুখ দিয়ে মন দিয়ে বুঝাইতে হবে। এই জন্য আমরা পারিবারিক শিক্ষাগুলো এইভাবে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন।